হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসলাম। ছোট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বর মাসে যখন প্রচুর পরিমাণে শীত পড়েছিল তখনকার ভিডিও। আর এই তো বেশ কিছুদিন ধরে তো বাবার বাড়ি ছিলাম। আর এখন এই যে তোমাদের ভাইয়া আমাদের নিতে চলে আসছে। তো এই তো সকাল সকাল হচ্ছে দুজনে একটু হাঁটতে বের হয়েছিলাম। বাহিরে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে আর সবাই তো ঘুমায় আছে। এদিকে আমি হচ্ছে সবার জন্য ডিম সিদ্ধ করে নিতেছি। আর জিয়া হচ্ছে ছোট ডিম খায় না, দেশি মুরগির ডিম খেতে চায় না। ও হচ্ছে ব্রয়লার মুরগির ডিমটা পছন্দ করে, এই জন্য ব্রয়লার মুরগির ডিম দিয়েছি আর দেশি মুরগির ডিম দিয়েছি সাথে। তারপরে পিঠা খাইলাম। এখন হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য একটু ভুনা খিচুড়ি রান্না করব। পোলার চালের ভুনা খিচুড়িটা তার আবার খুব পছন্দ। তা আজকে আমি ভাবলাম যে আমি রান্না করি গ্যাসে। তারপরে যে এখানে খিচুড়িটা তো বসাই দিলাম। এরপর যেখানে খিচুড়িটা হইতেছে আর আমি হচ্ছে ডিম সিদ্ধ খেয়ে নিতেছি। আস্তে আস্তে করে ওরা ঘুম থেকে উঠে গেছে, মরিয়ম উঠে গেছে, মার্জিয়া উঠে গেছে। মার্জিয়া ঘুম থেকে উঠেই হচ্ছে আঙ্গুর ফল খেয়ে নিতেছে। তারপরে যেখানে খিচুড়িটা হয়ে গেছে এখন খিচুড়িটা খেয়ে নিতেছি। খুব সুন্দর হয়েছে খিচুড়িটা আর খাইতেও খুবই মজা হয়েছিল। তো খিচুড়ির সাথে মাংস ছিল, আমি ভর্তা করেছি। তার ডিম সিদ্ধ তো সকালবেলায় করেছি, ওটা মরিয়মকে দিয়েছি। মরিয়ম খায় নাই, ওটা দিয়েই খাইতেছি। আর মাংস তরকারি নিয়েছি, সাথে আচার ছিল। তো এগুলা দিয়ে হচ্ছে আজকে সকালে নাস্তাটা শেষ করলাম। খিচুড়িটা মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। মরিয়মকে যে ডিম সিদ্ধ দিয়েছি ও না খেয়েই হচ্ছে ঘুমায় গেছে। আর এদিকে হচ্ছে যে বাহিরে কুয়াশাটা একদম কেটে গেছে, এখন একটু হালকা রোদ উঠছে। আর এদিকে তোমাদের ভাইয়া হচ্ছে গাছে পেঁপে পারবে, পাকা পেঁপে। আর এদিকে হচ্ছে আব্বা ডাব পেড়ে দিছে গাছের থেকে। তো তোমাদের ভাইয়া হচ্ছে এখন এই যে ডাব খেয়ে নেবে। 4-5টা ডাব পারছে। মাশাআল্লাহ আমাদের গাছের ডাবগুলা এত পরিমাণে, ডাবের পানি মিষ্টি, অনেক মজা লাগে এই ডাবের পানিগুলা খাইতে। তারপর এদিকে আমি একটু দুধ বসাইছি। কালকে রাত্রে দুধ জাল দিছিল মা, সেই দুধ রয়ে গেছে। তো এখন ভাবলাম অনেকগুলা দুধ ছিল, আমি একটু পুডিং বানাই। তো আমাদের গরুর দুধ দিয়ে পুডিং অনেক মজা লাগে। আর এখন কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে। আব্বা বাজার থেকে বড় একটা মোরগ কিনে নিয়ে আসছে, দেশি মোরগ। আর এদিকে হচ্ছে মা দুপুরে রান্না বান্না শুরু করে দিছে। এগুলা হচ্ছে পুকুরের তাজা মাছ ছিল, দিয়ে মাছ রান্না করবে আজকে। আর সাথে হচ্ছে 2টা মাছ তোমাদের ভাইয়াকে ভেজে দিবে। তো এদিকে মা দুপুরে রান্না বান্না শুরু করে দিছে। আর এখানে হচ্ছে মাছ 2টা আমি ভাজবো, গ্যাসে ভাজবো আস্তে আস্তে জাল দিয়ে। তারপর হচ্ছে গ্যাসে ভেজে নেব। তো এখানে আমি হচ্ছে মশলাগুলা মাখায় নিতেছি। মশলাগুলা মাখায় তারপর হচ্ছে মাছগুলা ভেজে নেব। মাছগুলা সাইজ অনেক বড় ছিল, সরপুঁটি, অনেক মজা পুকুরের মাছগুলা খাইতে। এদিকে আমি হচ্ছে ডিম চিনি গুলা একটু মিক্স করে নিতেছি, অল্প একটু পুডিং বানাবো। তো এখানে আমি 2টা ডিম নিছি আর অল্প পরিমাণে চিনি নিয়ে একসাথে মিক্স করে নিতেছি। আর এদিকে তোমাদের ভাইয়া বেল ভর্তা বানাইছে, একদম পাকা বেল। ওটার ভর্তা বানাইছে, এত মজা হয়েছিল বেল ভর্তাটা খাইতে, খুবই ভালো লাগছে। আর এই যে এখানে হচ্ছে দুধগুলো আমি একদম ঘন করে জাল দিয়ে নিছি, একদম হলুদ হয়ে গেছে দুধগুলো, এত পরিমাণে ঘন হয়েছে। খুব সুন্দর একটা স্মেল আসতেছিল। আর এখানে এই যে মাছগুলাও ভাজা হয়ে গেছে, আমি একদম পোড়া পোড়া করে মাছগুলা ভেজে নিছি। মাছ ভাজতে দিয়ে আমি হচ্ছে পুডিং এর সবগুলা কাজ করে নিছি। পুডিংটা এখন বসাই দেব। তারপরে যে এদিকে দুপুরে হচ্ছে রান্না বান্না শেষ। এখানে মামা হচ্ছে হাঁসের মাংস দিয়ে গেছে তোমাদের ভাইয়াকে। মা হচ্ছে পুকুরের মাছ রান্না করছে, তারপরে দেশি মোরগ রান্না করছে, ডাল ভাজি আর হচ্ছে মাছ ভাজা ছিল। তো এগুলোই হচ্ছে দুপুরের খাবার, খাওয়া শেষ করলাম। তারপর হচ্ছে বিকেলের দিকে একটু খেলতেছিলাম। তা আমরা মাঝে মধ্যে হচ্ছে বাড়িতে আসলে সবাই মিলে, চাচাতো বোনেরা, ভাবি, আমরা সবাই মিলে হচ্ছে বিকেল বেলা একটু খেলি। তো খুব ভালো লাগে। তো এটাই হচ্ছে যে এখানে আমরা এই খেলাকে জুতা চোর খেলা বলি। তো ওটাই খেলতেছি, খুবই মজা হয়েছিল। তো এই তো গ্রামের বাড়িতে আসলে এটাই হচ্ছে আনন্দ, খুবই ভালো লাগে যে সবাই মিলে, মানে বিকেল বেলা হচ্ছে সবাই মিলে যখন খেলি তখন আশেপাশের মানুষরাও এসে বসে থাকে খেলা দেখার জন্য, খুব ভালো লাগে। তো এই যে এখন হচ্ছে খেলতেছি।
এরপর সন্ধ্যার পর হচ্ছে যেখানে মা পিঠা বানাইতেছে, পাটিসাপটা পিঠা বানাইছে অনেকগুলা। তো এখন একটু পিঠা খেয়ে নেব। তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।